আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে জটিল একটি ভিডিও বানাতে চলছি। তো আপনারা দেখে অবাক হবেন যে আসলে কতটা সিক্রেট ভিডিওটি। তো সাবধানতার সহিত কাজ করবেন। আমি প্রথমে সেটিং আসার পরে আমার অ্যাকাউন্টে আসার পরে আমি একটি জিমেইল আপনাদেরকে আমি চেক করতে একটি জিমেইল দিয়ে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ চেক করে দেখাবো আসলে কতটা সিক্রেট কাজ করা যায় একটি জিমেইল দিয়ে। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি এই জিমেইলটার ভিতরে আসলাম, আসার পরে এই জিমেইলের যে মূল অ্যাকাউন্ট এবং মূল সেটিং সেখানে চলে যাব। এখানে ম্যানেজ অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট যেটাই আপনি বলেন, অর্থাৎ এটা দিয়ে আপনি অন্য মানুষের ডাটা কিভাবে দেখবেন এবং তাকে আপনি কিভাবে শনাক্ত করবেন এবং সব বিষয় ইনশাআল্লাহ আমি দেখানোর চেষ্টা করব। তো আমি আসার পরে নিচের দিকে আমি একটু স্ক্রল করার পরে আমরা সিকিউরিটি প্রাইভেসি একটু চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাই। নিচের দিকে দেখি কি আছে। ম্যানেজ পাসওয়ার্ডে আমরা প্রবেশ করব। ম্যানেজ পাসওয়ার্ডে প্রবেশ করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি এই জিমেইলটা যে ব্যবহার করছে সেই জিমেইলটা দিয়ে কোন কোন অ্যাকাউন্ট চালাইতেছে, কি কি অ্যাকাউন্ট চালাইতেছে এবং সে গোপনে কোনো ইমো ব্যবহার করতেছে কিনা বা গোপনে কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছে কিনা এবং গোপনে কোনো আপনার ফেসবুক ব্যবহার করতেছি না। বিশেষ করে এটা প্রবাসী ভাইদের জন্য বিশেষ কাজে লাগবে। আপনি একটি ফোন দিবেন আপনার স্ত্রীকে, কিন্তু সে ফোন দিয়ে কি করছে, কয়টা অ্যাকাউন্ট চালাইতেছে, ইমো হোয়াটসঅ্যাপ কি চালাইতেছে সেটা আপনি চেক করতে পারবেন। যাই হোক বন্ধুরা, প্রথমেই আমি ফেসবুকে প্রবেশ করি। তো আমি আমার এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই জিমেইলটা যে ফোনে আছে সেই ফোনে কয়টা ফেসবুক অ্যাকাউন্ট চলতেছে দেখতে পাচ্ছেন, একটি, দুইটি। অবশ্যই আমার ফোনে দুইটি ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং একই অ্যাকাউন্ট দুইবার সেভ হয়েছে সম্ভবত ওইটা। আরও একটি অ্যাকাউন্ট আছে, সেটা অন্য একটি জিমেইলে সেভ হইতে পারে। মূলত আমার আইডি একটাই, পেজ কয়েকটা, এক আইডি আওতায়। তো যাই হোক, এভাবে আপনি এখানে ক্লিক করার পরে আমি আসলে পাসওয়ার্ডটি শো করতেছি না। আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পাসওয়ার্ডটি শো করবে এবং এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটি শো করবে এবং এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটি কপি হবে। এখানে ক্লিক করলে পাসওয়ার্ডটি অর্থাৎ আপনার নামটি, অ্যাড্রেসটি কপি হবে। যাই হোক, আমি পিছনে যাই। সে কয়টি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতেছে এই ফোনে সেটাও দেখা যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলে কয়েকটি জিমেইল অ্যাকাউন্ট আছে। তো পাসওয়ার্ডগুলো আমি দেখাইতেছি না, আমি অ্যাকাউন্টগুলো আপনাদেরকে দেখাইলাম, কারণ ওদের সিকিউরিটি নিয়ে আমি ভিডিও তৈরি করি না। কারণ সমস্যা নাই, আমার প্রত্যেকটা জিমেইল 2 স্টেপ ভেরিফিকেশন চালু করা। তারপরে লিঙ্কিং ব্যবহার করতেছি এবং আমার হোস্টিং অ্যাকাউন্ট আছে এই ফোনে দুইটা, তাও কিন্তু এখানে সবগুলো চলে আসছে। তো দর্শক বন্ধুরা, এই একটি জিমেইল দিয়ে কি করতেছে ইনশাল্লাহ সব কিছুই একটি জিমেইলের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এই জিমেইলটা শুধু তার ফোনে লগ ইন থাকতে হবে। আরেকটি বিষয় আমি এখানে দেখাই একই ভিডিওতে, এই যে সিকিউরিটিতে আসার পরে অল ডিভাইস আমরা চলে যাব। যাওয়ার পরে এই জিমেইলে কয়টি ফোন লগ ইন করা আছে তা কিন্তু এখানে শো করতেছে এবং কতদিন হয়েছে। এই এই আমি এই ইনফিনিক্স আইডির ভিতরে প্রবেশ করার পরে আমার এই জিমেইলটি যার ফোনে লগ ইন করা আছে, তো তার ফোনটাকে আমি চেষ্টা করলে রিস্টার্ট মেরে দিতে পারবো এবং তার ফোনটাকে আমি সরাসরি হ্যাক করতে পারবো। তো আমি এই মুহূর্তে করতেছি না, কারণ দেখতে পাচ্ছেন ফাইন্ড ফোন, এখানে ক্লিক করার পরে এই ফোনটা কিন্তু অ্যালার্ম বাজবে। এবং যাই হোক, এগুলো আসলে কার ফোনে লগ ইন করা, আমার পরিচিত কারো ফোনেই আছে সম্ভবত। আমি অনেক সময় এই জিমেইলগুলোর দিকে বিভিন্ন কাজ করি। তারপরে আমি আরেকটু চলে যাই, ডাটা প্রাইভেসিতে যাওয়ার পরে আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছেন সে কি কি ওয়েবসাইট ভিজিট করতেছে, এখানে গেলে সেটা আসবে এবং টাইম লাইন সে কি কি করতেছে বর্তমানে এবং করেছে এবং কোথায় কোথায় ক্লিক করেছে সব কিছুই কিন্তু এখানে চলে আসবে। এগুলো অন করে রাখতে হবে আপনার জিমেইল দিয়ে, আপনি অন করে রাখবেন। এবং ব্যাকআপটা আমি অফ করা আছে, আমার ব্যাকআপটা যদি অন করে দিই
সেক্ষেত্রে কিন্তু আমার একেবারে দেখতে পাচ্ছেন আমার এই নিচেরই ফোন, এই ফোনটায় এগুলোর সময় আমি অন করে রাখি। আসলে এখন অন করার প্রয়োজন নেই। এই যে দেখতে পাচ্ছেন টাইমলাইন আসার পরে উপরেই পাবেন আপনারা অন করার অফ করার অপশন। এই যে অফ করার অপশন, এটা আমি অফ করা আছে না যেন অন করা আছে। যাই হোক, এটা ভালো করে এখন আসলে ওগুলো দেখানোর সুযোগ নেই। ইউটিউবে সে কি সরি টাইমলাইন অফ হয়ে গেছে, তাও সমস্যা নেই, এটা পরে আমি করতেছি। এবং ইউটিউব হিস্টোরি, সেই ইউটিউবে কি কি দেখছে সবকিছুই কিন্তু এখানে চলে আসবে। ম্যানেজ হিস্টোরি, এখানে যাওয়ার পরে আপনারা সবকিছু দেখতে পাবেন সে ইউটিউবে কি কি দেখছে, সে কোনো সিরিয়াল দেখছে কিনা বা কোনো অন্য কোনো কিছু দেখছে কিনা সবকিছুই কিন্তু এখানে চলে আসবে। এবং আসলে এগুলো ইউটিউবের জন্য অনেকটাই, আমার এই ভিডিওটার জন্য ইউটিউব অনেকটাই সমস্যা করতে পারে, তারপর আমি ভিডিওটি করতেছি। কারণ এগুলো এভাবে ওপেনে ভিডিও করা এবং এই সিক্রেট ব্যাপারগুলো ইউটিউবে দেখানো অনেকটাই সমস্যা হয়। কারণ আমি আর গত একটি ভিডিও কেটে গেছে এবং সবকিছু এবং তার লোকেশন সহ এখানে আপনি তার লোকেশন, সে কি করতেছে, কোথায় কি, সবকিছুই আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা যদি এই জাতীয় ভিডিও চান এবং এটার বিস্তারিত ভিডিও চান, সবকিছু ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো। এই তারপরে এই তার ফোন নম্বরে, অর্থাৎ তার মোবাইলে কয়টি নাম্বার আছে তাও আপনি চেক করতে পারবেন এই কাউন্টাকে গিয়ে। কারণ আজকাল আপনাকে অন করতে হবে, ব্যাকআপ সেটিং অন করতে হবে। অন করার পরে আপনার এই তার নাম্বারগুলো কিন্তু জিমেইলে চলে আসবে, ঠিক আছে? তো এই মুহূর্তে এখান থেকে আপনি চেক করতে পারবেন এবং তার কন্ট্যাক্ট সেভ, তারপরে তার এসএমএস নাম্বার, তার ব্লক আছে কয়টা, সবকিছু ইনশাআল্লাহ দেখতে পারবেন। তার এসএমএস সহ অনেক কিছু দেখতে পারবেন। এসএমএস এর অপশনটা আমি এখানে দেখতেছি না। তো এসএমএস এর অপশনটা অবশ্যই ব্যাকআপ চালু করলে এসএমএস এর অপশনটা আসবে। তো আসলে যারা আছেন আমার সঙ্গে, আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এখানে যদি আপনারা এই জিমেইলের আওতায় প্রবাসী ভাইরা যদি বিস্তারিত ভিডিও চান, তাহলে অবশ্যই আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দিব। আর ভিডিওটি কেমন লেগেছে আপনাদেরকে আপনাদের মতামত আশা করছি।